মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাম, আমরা জানতাম আপনার স্যারের সাথে কি জানতে? তোমাদের স্যারের সঙ্গে আমার ভালো সম্পর্ক নয়, তাই তো? ওই যে একটু আগে বললাম, ভালোবাসলে সবকিছু উপচে পড়ে, ঠিক তেমনই সবকিছু উপচে পড়েছে। তোমাদের স্যারের সঙ্গে এখন আমার খুব ভালো সম্পর্ক, এখন সবই ঠিক আছে। আমার এখন একমাত্র লক্ষ্য তোমাদের স্যারকে সুস্থ করে তোলা। ম্যাম, স্যার ভালো হয়ে গেলে স্যারকে এখানে দিয়ে আপনি ছেড়ে দেবেন না তো? আমার মনে হয় না সেটা সম্ভব হবে বলে। দেখো, তোমরা তো এখন বড় হয়েছো, সবটাই বোঝো। আমি তো এই চাকরিটা কম্পেনসেশন গ্রাউন্ডে পেয়েছি, তাই এরকম হবে না যে তোমাদের স্যার সুস্থ হয়ে যাওয়ার পর আমাকে বাদ দিয়ে তোমাদের স্যারকে আবার নেবে। আমার মনে হয় না সেটা অ্যালাউ করবে বলে। তবে হ্যাঁ, তোমাদের স্যার যে শুধু বাড়িতে বসে আছে তা কিন্তু নয়। বাড়িতে বসে বসে উনি লেখাপড়া করছেন, বই পড়ছে, অনেক কিছুই করছে। তাই তোমাদের স্যার যদি সুস্থ হয়ে ওঠেন না, ঠিক একটা চাকরি জোগাড় করে নেবে। সেটা নিয়ে ভাবছি না। তোমরা শুধু প্রে করো তোমাদের স্যার যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। যাক, তবু ভালো লাগলো তোমার কথা শুনে। ও যেমন আমাদের কাছে এসে বলতো ও তোমাকে নিয়ে একেবারেই হ্যাপি নয়। তারপরে তো হেড স্যারের কাছেও এসেছিলে, তারপর কমপ্লেনও করেছিলে। হেড স্যারও তো তোমাদের ব্যাপারে ছিলেন। সেগুলো না সব অতীত। তারপর তো শুনেছিলাম তোমাদের ডিভোর্সও হয়ে গেছিল। সেটাও অতীত। এখন আমরা একসঙ্গে আছি, আর এটাই বর্তমান। বলছি, এখানে তো সব স্টুডেন্টরা আছে। আমার মনে হয় না স্টুডেন্টদের সামনে এসব আলোচনা করাটা খুব ভালো দেখাচ্ছে। আচ্ছা শোনো, তোমাদের সবাইকে বলছি, সামনে কিন্তু 25শে বৈশাখ আমাদের প্রোগ্রাম। সবাইকে খুব ভালো করে পারফর্ম করতে হবে। আমি কিন্তু খবর নিয়েছি, এখানকার অন্যান্য স্কুলরাও কিন্তু ভালো করে ফাংশনটা করে। তাদের থেকে আমাদের আরো বেটার করতে হবে। এটা একটা হেলদি কম্পিটিশন। আর হ্যাঁ, বাকি স্কুলগুলোকে আমরা ইনভাইট করবে কিন্তু তোমরা সবাই মিলে ইনভাইট, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই করবো না মানে। যোগেশ্বর হাই স্কুলের ছেলেমেয়েরা তো খুব আমাদের সামনে কলার তুলে ঘুরে বেড়ায়, আর ওরা কালচারাল অ্যাক্টিভিটিতেও ভালো ভালো গাইয়ে পায়। আমরা শিওর এবার আমরাই প্রাইজ পাবো। হ্যাঁ, কিন্তু তার জন্য আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। শোনো, পড়াশোনার সাথে না সংস্কৃতি চর্চাটাও খুব দরকার। এই দুটোই মানুষের জীবনকে আলো দেয়। এই কথাটা সব সময় মনে রেখো। আমরা যেটা করতে পারিনি, আমরা সবাই চাই যে তোমরা সেটা করতে পারো। ম্যাম, বাড়ি গেলে খালি মনে হয় কালকে আবার কখন স্কুল আসবো, কখন আবার আপনার সাথে দেখা হবে। হ্যাঁ ম্যাম, সত্যিই তাই। এই কেন রে, আমরা এত খারাপ নাকি? আমাদের সঙ্গে দেখা করার কথা মনে হয় না? সে কথা বলিনি ম্যাম আমরা। তবে শিমুল ম্যাম আমাদের সকলের খুব প্রিয়। নতুন এসে আমাদের খুব ভালো বন্ধু হয়ে গেছে। আরে আমরা যদি বন্ধু হয়ে যাই, সবাই যদি বন্ধুত্ব করি, তাহলে তো তোরা শুধু বন্ধুত্বই করবি, লেখাপড়া আর করবি না। দেখবেন শিমুল ম্যামের ক্লাসে সবথেকে বেশি আমরা নাম্বার পাবো। আপনারা খুব বকেন ম্যাম, বকা শুনতে কারোরই ভালো লাগে না। আপনারা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন, তাহলে যে কাজটা আমরা দুদিনে করি সেই কাজটা আমরা 1 ঘন্টায় করে দেব। এখন আমাদের তোদের কাছে শিখতে হবে নাকি সবকিছু? ম্যামদের মুখের ওপর এরকম কথা বলতে নেই বাবা, একদম বলো না। দেখো, ম্যামরা কিন্তু তোমাদের ভালো চায়। তোমরা কতটা আদায় করে নিতে পারছো, কতটা নিতে পারছো, সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার। স্যার ম্যামরা নিজেদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে, বাকিটা তোমাদের ব্যাপার। তোমরা তোমাদের মন প্রাণ যতটা খোলা রাখবে, দেখবে স্যার ম্যামদের দেওয়া আলো তত তোমাদের ভেতরে আসবে। দেখো, এক একজনের পড়ানোর ধরন না এক এক রকম, অ্যাটিটিউডও আলাদা আলাদা ধরনের। কিন্তু একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, সব টিচাররা কিন্তু তোমাদের ভালোই চান। ওরা চান যাতে তোমরা ভালো করে পড়াশোনা করো। আর এটা তোমাদের বিশ্বাস করতে হবে যে আমরা একটা পরিবারের মতো। তোমরা বাড়ি ছেড়ে আমাদের এখানে আসো, স্কুলে আসো, কতক্ষণ থাকো বলো তো? তাহলে আমরা তো একটা পরিবার। এই ফ্যামিলি ফিলটা না থাকতে হবে। বাড়িতে বাবা মা বকে না? বাবা মা বকলে কি করো তোমরা? রাগ করো? রাগ করলেও তারপর তো তাদের সাথে কথা বলো। একটা কথা মাথায় রেখো, আমরা হলাম তোমাদের বাবা মায়ের বিকল্প। যাক, অনেক হয়েছে, এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তোমরাও এসো, হ্যাঁ? আমিও আসি।
আসছি গো আমি। দাঁড়াও দাঁড়া দাঁড়াও। কিছু বলবে? পরাগ, কি হয়েছে তোমার? চোখ মুখ এরকম লাগছে কেন? কিছু না, তোমার হাতটা একটু দাও। হাত দেবো? কি হয়েছে? মন খারাপ করছে? কিছু না। তাহলে? কিছু না, তুমি সাবধানে থেকো। কি হয়েছে বলো তো পরাগ তোমার? প্রত্যেকটা দিন তুমি একই কথা আমাকে বলো, সাবধানে থাকো সাবধানে থাকো। কি হয়েছে? কিছু না কিছু না। পরাগ, কিছু তো হয়েছে পরাগ। কি? তুমি এসো, তোমার দেরি হয়ে যাবে। না, আমার দেরি হবে না। কি হয়েছে আমাকে বলো তো তুমি। তুমি কেন এত ভয় পাচ্ছ আমাকে নিয়ে? আমার কি হবে? কিচ্ছু হবে না আমার। রাস্তায় এত লোকজন আছে, কেউ কেন কিছু করবে? আসলে আমি বুঝেছি, তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কারণে তুমি এত ভয় পেয়েছো। এত ভয় পেও না পরাগ, আমি দেখে দেখে চলাফেরা করি। আর আমি তো জানি যে আমার জন্য বাড়িতে একজন অপেক্ষা করে থাকে। আমাকে তো ঠিক থাকতেই হবে। আমি ছাড়া তোমাকে কে দেখে রাখবে বলো তো? হ্যাঁ, কি হলো? আবার চোখে জল কেন? আমি তোমার কিছু হতে দেব না। কি বললে? আমি তোমার কিছু হতে দেব না। জানি তো কিছু হতে দেবে না। তুমি থাকতে কখনো আমার কিছু হবেই না। তুমি তো সবসময় আমার ভালোর কথা ভাবো, তাই তুমি থাকতে আমার কিচ্ছু হবে না। তবে একটা কথা শোনো। কি? আরে তুমি এরকম কেন করছো বলো তো? কিছুই না, স্কুলে আমাদের খুব ভালো রিহার্সাল হয়েছে, সামনেই তো প্রোগ্রাম। আমি না ঠিক করেছি জানো, প্রোগ্রামের দিন তোমাকে নিয়ে যাব। না, কেন না? তুমি নিশ্চয়ই যেতে পারবে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তুমি যাবে না কেন? আর দেখো, তুমি তো একা একা বাড়ি থেকে বেরিয়েই গিয়েছিলে, তার মানে তুমি পারবে যেতে। তুমি যদি একা একা না বেরোতে তাহলে তো অ্যাক্সিডেন্টটাই হতো না। কিন্তু এবার আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। গাড়ি ভাড়া করবো তো আলাদা করে, মাকেও সঙ্গে নিয়ে যাব। আমি তো পুতুল দিয়ে তীর্থদাকেও বলেছি যাওয়ার জন্য, সবাই মিলে একসঙ্গে যাব। এ বাবা, তোমার স্কুলেরই তো রবীন্দ্র জয়ন্তী, সেখানে তুমি যাবে না? হ্যাঁ, আর তুমি থাকাকালীনও তো এই অনুষ্ঠান হতো, রবীন্দ্র জয়ন্তী তো হতো। তুমি জানো স্কুলের ছেলেমেয়েরা তোমার খোঁজ করে তোমার খোঁজ। সত্যি বলছি আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।